এই কথাটা না বলে থাকতে পারলাম না। সেটা হচ্ছে যে এই বারবার দাবি করা হয়েছিল, মানে এই অগ্নিমিত্রা পাল বা আমাদের যে এখনকার মুখ্যমন্ত্রী বা তার যে মন্ত্রী সবাই যারা আছে, তারা বারবার দাবি করেছিল যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দুর্নীতি হয়েছে। আর দুর্নীতি তো হয়েছে, কারণ অনেক ছেলেরাও লক্ষ্মীর ভাণ্ডার তুলতো। সেটা তো ঠিক নয়, ছেলে হয়ে লক্ষ্মীর ভাণ্ডার যারা নিয়েছে অবশ্যই তারা অন্যায় করেছে। কিন্তু যে মেয়েরা লক্ষ্মীর ভাণ্ডার নিত, তারা কিন্তু আজকের দিনে সবাই এই অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছে না। এটা তো একদম 100%। আগে 2,42,00,000 মানুষ লক্ষ্মীর ভাণ্ডার পেত, এখন তার 50% মানুষ এই অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো এখানেও সেই একই রকমভাবে ভুল জিনিস একইভাবে রিপিটেশন হয়েছে। কেন বলছি, আর এটা আমি লক্ষ্য করেছি, শুধু তাই নয়, তোমরাও লক্ষ্য করে দেখবে তোমাদের আশেপাশে যেসব মানুষ এই অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছে, তারা কি সবাই এই অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য? এরকম প্রচুর মানুষ টাকা পেয়েছে যারা কিনা এই অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য নয়। এই যে বারবার বলা হয়েছিল ভেরিফিকেশন হবে, যারা যোগ্য আছে তাদেরকে দেওয়া হবে, বাকিদেরকে বাদ দেওয়া হবে। কিন্তু অনেক যোগ্য মানুষ, যারা এই অন্নপূর্ণা যোজনার যোগ্য মানুষ, তারা কিন্তু এই টাকাটা পায়নি। এই যে দেখছিলাম নিউজে দেখাচ্ছিল বীরভূম, শান্তিনিকেতনে, শান্তিপুর, যেসব মানুষগুলো এই অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি বলে বিক্ষোভ জানাচ্ছে বা ঝামেলা করছে, সেই মানুষগুলোকে দেখলে পরিষ্কার বোঝা যায় যে এরা আসলে অন্নপূর্ণা যোজনার পাওয়ার যোগ্য, কিন্তু তাদের টাকা ঢোকেনি। এখানেও সেই একই রকমভাবে ভুলভাল কাজ হয়েছে। একই ঘটনার পুনরাবৃত্তি যদি হলো, তাহলে কি দরকার ছিল এই 12 পাতার ফর্মের? কোনো তো দরকার ছিল না, তাই না? 12 পাতা ফর্ম ফিল আপ করে এত ঠিকুজি গোষ্ঠী, 14 গোষ্ঠীর নাম দিয়ে, সব ডকুমেন্টস দিয়ে, সব কিছু করে, তারপরেও যদি সেই একই ভুল হতে থাকে, তাহলে আর আলাদা কি হলো, তাই না? যে বারবার গলা ফাটিয়ে বলা হয়েছিল যে যারা ট্যাক্স দেয়, যারা এই দেয়, যাদের গাড়ি আছে, বাড়ি আছে, আরও অনেক কিছু হ্যান ত্যান, তারা কেন টাকা পাবে, তারা কেন টাকা নেবে? কিন্তু আজকের দিনে সেই একই ভুল রিপিটেশন হচ্ছে। যা এর দায়িত্বে আছে তাদের আর একবার দেখা উচিত, হ্যাঁ, যে এই ভুলভাল